হয় যে যদি আমরা সকেট ইউজ করে থাকি তাহলে সকেট কিছুটা ইনএফিশিয়েন্ট ইন দ্যাট সেন্স যে এখানে তোমার কিছু ওভারহেড আছে বিকজ আই হ্যাভ টু মেইনটেইন দ্য এন্ড টু এন্ড নেটওয়ার্ক কানেক্টিভিটি বিটুইন দ্য ক্লায়েন্ট এন্ড সার্ভার এট অল টাইমস। কখনোই আমার এই কানেকশনটা বন্ধ করা যাবে না। অথবা যদি ক্লোজ করি তার মানে আমি যখন এখন কথা বন্ধ করলাম আমার কানেকশন নেটওয়ার্ক কানেকশন শেষ হয়ে গেল, নেক্সট আমাকে কিন্তু আমি যদি আবার কমিউনিকেশন করতে চাই আমাকে আবার নতুন করে কমিউনিকেশনটা করতে হবে। আরেকটা ইস্যু যেটা বলা হয় ইন টার্মস অফ ডিস্ট্রিবিউটেড সিস্টেম যে the sockets are inefficient as they provide wrong level of abstraction. So আমরা কিন্তু বারবার আমাদের সিস্টেমের যখন আমরা বলি ডিস্ট্রিবিউটেড সিস্টেমের কথা যখন বলি আমরা কিন্তু বারবার বলে আসছে এটা হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাকশন আমাদের এখানে এনশিওর করতে হবে ফর ডিফারেন্ট কাইন্ড অফ ট্রান্সপারেন্সি। এখন আমাদের যদি অ্যাবস্ট্রাকশন যদি আমি করতে না পারি ফর টিসিপি এই কানেকশন ওরিয়েন্টেড সকেট ইউজ করা সেক্ষেত্রে আমাদের সেই আসল উদ্দেশ্য এখানে হয়তো হ্যাম্পার হতে পারে। সেখানে ছবিতে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে টিপিক্যাল ক্লায়েন্ট সার্ভার কমিউনিকেশন। এখানে যেটা হচ্ছে সার্ভার কি করে সেটা আমরা দেখতে পাচ্ছি। সার্ভার হচ্ছে একটা সকেট ওপেন করবে, সকেট মানে হচ্ছে একটা নেটওয়ার্ক সকেট এবং কোনো একটা পোর্টে সে বাইন্ড করবে। সকেট মানে একটা আইপি অ্যাড্রেস, সেখানে নেটওয়ার্ক 80 নম্বর পোর্টে সে বাইন্ড করবে, সে লিসেন করতে থাকবে এবং এরপরে ক্লায়েন্ট যখন একটা রিকোয়েস্ট পাঠাবে তখন সে সেটা অ্যাকসেপ্ট করবে এবং অ্যাকসেপ্ট করার পরে এই যে রিড রাইট, ক্লায়েন্ট কিছু একটা রাইট করলে সে সেটাকে রিড করবে এবং সার্ভার কোনো একটা রেসপন্স করলে ক্লায়েন্ট সেটাকে রাইট করবে। এই প্রসেস যেটা এটা হচ্ছে কানেকশন, যতক্ষণ এই কানেকশনটা মেইনটেইন করতে হবে ক্লায়েন্ট এবং সার্ভারের মধ্যে। এরপরে যখন শেষ হবে তখন এই নেটওয়ার্ক কমিউনিকেশনটা তোমার ক্লোজ হবে। এইটা হচ্ছে টিপিক্যাল প্রসেস এবং এটা অনেক ক্ষেত্রেই ভালো কাজ করে। সো সেখানে ইন টার্মস অফ কোয়ালিটি অফ সার্ভিস এখানে কোনো সমস্যা নাই। বাট যেটা বলা হয় যে আমরা যদি মেসেজ ওরিয়েন্টেড যদি কমিউনিকেশন করতে চাই, মেসেজ যদি আমি পাস করতে চাই ইন্ডিপেন্ডেন্টলি, যদি আমাদের সিনক্রোনাস কমিউনিকেশন প্রয়োজন না হয় সেক্ষেত্রে আমরা এই ধরনের মেসেজ ওরিয়েন্টেড কমিউনিকেশন ইউজ করতে পারি। এই ক্ষেত্রে একটা মডেল যেটা প্রপোজ করা হয় সেটা হচ্ছে মেসেজ পাসিং ইন্টারফেস ইউজ করা বা এমপিআই ইউজ করা। এমপিআইটা কি জিনিস? এমপিআই হচ্ছে একটা হার্ডওয়্যার এবং প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট মেসেজ পাসিং স্ট্যান্ডার্ড। এমপিআই হচ্ছে একটা স্ট্যান্ডার্ড যেটা কোনো হার্ডওয়্যার অথবা প্ল্যাটফর্মের সাথে ডিপেন্ডেন্ট না। তারপরে আমি যে কোনো হার্ডওয়্যার আমি উইন্ডোজ মেশিনে যেমন ইউজ করতে পারি, আমি অ্যান্ড্রয়েড ইউজ করতে পারবো, লিনাক্স মেশিন ইউজ করতে পারবো এবং আমার হার্ডওয়্যার কিরকম সেটাও এখানে ইম্পর্টেন্ট। আমার সেটা রেগুলার ইন্টেল হার্ডওয়্যার হতে পারে বা আমাদের আইবিএম হার্ডওয়্যার হতে পারে, ইভেন লাইক অ্যান্ড্রয়েড বেস যেসব আমাদের মডেল আছে, ডিভাইস আছে, সেগুলো হতে পারে। সো যে কোনো হার্ডওয়্যার প্ল্যাটফর্মে এটা কাজ করার কথা। সো ইন্ডিপেন্ডেন্ট অফ এনি কমপ্লেক্সিটি আর হার্ডওয়্যার এবং প্ল্যাটফর্ম কমপ্লেক্সিটি এটা কাজ করবে। ইট ইজ ডিজাইন ফর হাই পারফরমেন্স প্যারালাল অ্যাপ্লিকেশন। ঠিক আছে, আমরা যখন রেগুলার ক্লায়েন্ট কমিউনিকেশন যদি আমরা বলি সেখানে হচ্ছে কিন্তু আমরা বলি ক্লায়েন্ট সার্ভার একটা ক্লায়েন্ট, তাকে আমাকে ভালো কোয়ালিটি অফ সার্ভিস দিতে হবে, সেটা এক ধরনের ডিজাইন টার্গেট। বাট এমপিআই এর কাজই হচ্ছে আমাদের মাল্টিপল প্যারালাল অ্যাপ্লিকেশনসকে আমি একসাথে হাই পারফরমেন্স কমিউনিকেশন করি। এটার জন্য হচ্ছে আসলে এমপিআইটা ডিজাইন করা। ইটস টেইলার্ড ফর ট্রানজিয়েন্ট কমিউনিকেশন। তো ট্রানজিয়েন্ট মানে কি? ট্রানজিয়েন্ট মানে হচ্ছে আমি একটা মেসেজ পাস করবো, দেন আমার কাজ শেষ। ঠিক আছে, আমি এরপরে সার্ভার সেটা পাবে, পাওয়ার পরে সে কি করবে সেটা আরেকটা ট্রানজিয়েন্ট কমিউনিকেশনের মধ্যে হয়। সো কাইন্ড অফ তুমি চিন্তা করতে পারো এখন আমরা যেভাবে জীবনে মেসেজ কমিউনিকেশন আমরা যেভাবে করি, তুমি যদি হোয়াটসঅ্যাপ ইউজ করো, কি তুমি কাউকে একটা মেসেজ পাঠাও, ইউ ডোন্ট ওয়েট, তুমি একটা মেসেজ পাঠিয়ে গেছো, দেন তুমি ক্লোজ করে দিলে অ্যাপ্লিকেশন ডাজন্ট ম্যাটার বিকজ এটা হয়তো সার্ভারে চলে গেছে এবং যখন যে রিসিভার সে যখন অ্যাক্টিভ হলো তখন সে মেসেজটা পাবে, রাইট? ইন দ্য মিন আমার কিন্তু সেখানে ওপেন করে বসে থাকা দরকার নেই। যখন ওপেন নেটওয়ার্ক কানেকশন আসবে তখন যাবে, বা যখন নেটওয়ার্ক কানেকশন রিসিভার সাইডে আসবে তখন সেটা রিসিভার কাছে চলে যাবে। এই ধরনের যে কমিউনিকেশন যেটা এটাকে বলা হয় ট্রানজিয়েন্ট কমিউনিকেশন। আমাকে স্টাক হয়ে থাকতে হবে।
তো এমপিআই ক্ষেত্রে আরেকটা যেটা অ্যাজিউম করা হয় সেটা হচ্ছে কমিউনিকেশন টেকস প্লেস উইদিন এ গ্রুপ অফ প্রসেসেস। মানে এখানে হচ্ছে গ্রুপ কমিউনিকেশনটাকে এখানে বেশি প্রেফার করা হয়, যে আমার not one-to-one communication. One-to-one communication is still socket-based communication is better. But আমরা যখন মাল্টিপল একই জিনিস আমি মাল্টিপল লোককে পাঠাচ্ছি, আমি একটা নোটিফিকেশন পাঠাচ্ছি যেটা হয়তো 1 মিলিয়ন ইউজারের কাছে যায়, এই ধরনের কমিউনিকেশন যেগুলো আছে এগুলি হচ্ছে মেসেজ পাসিং এর মাধ্যমে করলে এগুলা খুব এফিশিয়েন্ট হয়। এক্ষেত্রে অবভিয়াসলি আমাদের মানে গ্রুপ এবং প্রসেস তার একটা পেয়ার আমাদের এখানে ডিফাইন করতে হবে। এমপিআই এর ক্ষেত্রে আমরা যদি ডেফিনিশন দেখি, এখানে বিভিন্ন ধরনের ফাংশন অ্যাভেলেবল আছে। এগুলো হচ্ছে জাস্ট সাম এক্সাম্পল, ইউ ডোন্ট হ্যাভ টু মেমোরাইজ দিস। সো এমপিআই বি সেন্ড, এটা হচ্ছে আউটগোয়িং একটা মেসেজ কে লোকাল বাফারে কপি করবে, এরকম একটা ফাংশন। সো এই ফাংশন মানে এগুলো ডেফিনিশন তোমার এইভাবে দেওয়া আছে, বাট ইমপ্লিমেন্টেশন কুড বি ডিফারেন্ট, হাউ ইউ আর ইমপ্লিমেন্টিং বা একটা সিস্টেম কিভাবে ইমপ্লিমেন্ট করছে সেটা এখানে ডিফারেন্ট হতে পারে। তাহলে এমপিআই সেন্ড হচ্ছে একটা মেসেজকে কপি করা, পাঠানো এবং ওয়েট আনটিল কপি টু লোকাল রিমোট বাফার, একটা মেসেজকে সেন্ড করবে এবং পুরো একটা বাফারে কপি না হওয়া পর্যন্ত সে ওয়েট করে থাকবে। তারপর এস সেন্ড হচ্ছে আরেকটা ফাংশন হতে পারে, যেটা হচ্ছে সেন্ড এ মেসেজ ওয়েট ফর রিসিভড, মানে রিসিভ না হওয়া পর্যন্ত সে ওয়েট করতে থাকবে, এটা হচ্ছে এস সেন্ড। যদি রিসিভ না হয় সেক্ষেত্রে মানে এই ফাংশন রিটার্ন করবে না। এন্ড সেন্ড রিসিভ হচ্ছে একটা মেসেজ পাঠাবে আবার ওয়েটও করতে থাকবে, রিপ্লাইয়ের জন্য ওয়েট করতে থাকবে। আই সেন্ড হচ্ছে আমাদের রেফারেন্স টু আউটগোয়িং মেসেজ এন্ড কন্টিনিউ, পুরো একটা মেসেজের রেফারেন্স পাস করে দিবে এবং এরপরে সে কন্টিনিউ করতে থাকবে। দেন আইএস সেন্ড, এটা হচ্ছে পাস রেফারেন্স টু আউটগোয়িং মেসেজ ওয়েট আনটিল রিসিভ স্টার্টস। এগুলো হচ্ছে ধরো এখানে আমরা চেক করতে পারি, মানে এখানে হচ্ছে এস সেন্ড এবং এটা হচ্ছে অলমোস্ট সিমিলার। তারপর আমরা যদি সেন্ড রিসিভ বলি, রিসিভ এ ব্লক ইফ দেয়ার ইজ নান। আই রিসিভ হচ্ছে রিসিভ, এটা হচ্ছে ব্লক করবে না, অনেকটা এটা হচ্ছে এরকম ব্লক করে থাকবে। আই রিসিভ হচ্ছে চেক ইফ দেয়ার ইজ ইনকাম বা ডু নট ব্লক, বা কোনো মেসেজ যদি না থাকে সে ব্লক করবে না। আর সেন্ড হচ্ছে আনটিল কপি, লোকাল বাফারে কপি করেই সেন্ড কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। একইভাবে আই রিসিভও জাস্ট চেক করে সে ক্লিয়ার হয়ে যাবে যে তার আর কোনো কাজ করার প্রয়োজন নেই। এই ধরনের বিভিন্ন ফাংশন মডালিটি ডেফিনিশন বলা আছে এবং সেইভাবে আমরা আমাদের প্রয়োজন অনুসারে আমরা যে কোনো ফাংশনালিটি এখানে ইউজ করতে পারি। তো এইটাকে যদি আমরা মডেল হিসেবে চিন্তা করি, সো মেসেজকে কি তাহলে মডেল আমরা 4 ধরনের মডেল আমরা এখানে পেয়ে যাই। প্রথম মডেল হচ্ছে আমাদের সেন্ডার এবং রিসিভার দুইটাই হচ্ছে আমার এখানে রান করতে হবে, এটা হচ্ছে অ্যাক্টিভ কমিউনিকেশন। সো সেন্ডার যেমন রান করতে, সেন্ডার একটা মেসেজ পাঠাবে এবং রিসিভার রানিং থাকতে হবে, রিসিভার যদি রানিং না থাকে তাহলে এই কমিউনিকেশন সাকসেসফুল হবে না। এটা হচ্ছে একটা মডেল, এটা হচ্ছে অ্যাক্টিভ মডেল। এটা কাইন্ড অফ তুমি ফোন কমিউনিকেশন চিন্তা করতে পারো, তুমি যতক্ষণ ওই রিসিভার আনসার করছে ততক্ষণ তোমার কমিউনিকেশন শুরু হবে। রিসিভার আনসার করছে, এরপরে তুমি কথা বলতে পারো এবং সেই কথা তখন রিসিভ করতে পারো। এটা হচ্ছে আমাদের দিস মডেল, যে দুইজনকে রান করতে হবে, অ্যাক্টিভ থাকতে হবে। সেকেন্ড মডেল যেটা, সেটা হচ্ছে রিসিভার ইজ প্যাসিভ, সেন্ডার রানিং বাট রিসিভার ইজ প্যাসিভ, রিসিভার এখানে অ্যাক্টিভলি অ্যাভেইলেবল নাও হতে পারে। এটা হচ্ছে যেটা বলছিলাম আমাদের যে মেসেজ কমিউনিকেশন যে হোয়াটসঅ্যাপ টাইপের এখন যে মডেলটা আছে সেটা হচ্ছে এই মডেল। তার হচ্ছে তার সেন্ডার একটা মেসেজ পাঠিয়ে দিতে পারে, রিসিভার সেখানে অ্যাক্টিভ থাকার প্রয়োজন নাই, সেন্ডার তার মেসেজ সেন্ড করে চলে যাবে, সেটা বাফারে জমা থাকবে until the receiver is active. থার্ড মডেল হচ্ছে আমাদের সেন্ডার প্যাসিভ থাকতে পারে বা রিসিভার রান। তো এটা বেসিক্যালি এইটার সেকেন্ড মডেলের এক্সটেনশন আমরা বলতে পারি। তো রিসিভার যখন পাঠালো, সেন্ডার যখন একটা মেসেজ পাঠালো, এরপরে সে রিসিভার প্যাসিভ যেহেতু আছে, এটা আমাদের কিউতে জমা হয়ে আছে। এরপর সেন্ডার কিন্তু সেখানে থাকার দরকার নাই, যেটা বলছিলাম সেন্ডার সেখানে প্যাসিভ হয়ে যেতে পারে। তো সেন্ডার প্যাসিভ থাকা অবস্থায় আমাদের রিসিভার রান করতে পারে, রিসিভার যখন রান করবে তখন তার কাছে মেসেজটা ডেলিভারি হবে। তার মানে এটা হচ্ছে তার নেক্সট অপশন, যেখানে সেন্ডার প্যাসিভ থাকবে বাট রিসিভার রানিং থাকবে।
আর এটার আরেকটা পার্ট হচ্ছে আমাদের লাস্ট পার্ট, যেটা হচ্ছে সেন্ডারও প্যাসিভ থাকতে পারে, রিসিভারও প্যাসিভ থাকতে পারে। তো তার মানে হচ্ছে সেন্ডার একটা মেসেজ সেন্ড করলো, সেন্ড করার পরে সেটা বাফারে চলে আসছে, এবং এরপরে সিনারিও আসতে পারে যেখানে সেন্ডারও প্যাসিভ, রিসিভারও প্যাসিভ, দুজনে কেউই অ্যাক্টিভ হিসেবে নাই, কিন্তু মেসেজ ইজ দেয়ার ইন দা কিউ। যখন রিসিভারটা অ্যাক্টিভ হবে তখন সেটা ডেলিভারি হবে। সেই চারটা কম্বিনেশনই এখন পসিবল, এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা এই চারটা মডেলই এখন ইউজ করে থাকি ফর মেসেজ ওরিয়েন্টেড কমিউনিকেশনস। সেগুলো হচ্ছে মেসেজ কিউর বেসিক যে ফাংশনালিটি, পুট মানে হচ্ছে একটা মেসেজ কিউতে পুট করা, অ্যাপেন্ড করা। গেট হচ্ছে সেখান থেকে একটা কোন একটা কিউতে যদি একটা মেসেজ থাকে সেটাকে রিড করা, এবং যতক্ষণ না কিউটা খালি হচ্ছে ততক্ষণ রিড করতে থাকা। পোল মানে হচ্ছে চেক করা কোনো মেসেজ আছে কিনা, বা কিউতে আমার জন্য কোনো মেসেজ আছে সেটা হচ্ছে পোল করা বলা হয়। নোটিফাই করা হচ্ছে মানে আমি যদি ইন্টারাপ্ট করতে চাই, যখন কোনো একটা মেসেজ আসছে আমি যদি তাকে নোটিফিকেশন দিতে চাই, তখন হচ্ছে নোটিফাই নামে একটা ফাংশন থাকতে পারে, যেটা একটা মেসেজ যখন একটা কিউতে আসবে তখন সে সামহাউ রিসিভারকে নোটিফাই করবে। এই ধরনের ফাংশনগুলো ইউজ করে আমরা এই মেসেজ কিউ মডেল ডেভেলপ করে থাকি। So let's take a break. We'll come back after Monday.